আপনারা দেখতেছেন যে ইনি হলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান। ইনি হলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। ইনি হলেন আপনার জুনায়েদ আহমেদ পলক সাহেব। ওনাদেরকে ইনি হচ্ছেন আমির হোসেন আমু। আর ইনাকে হয়তো ওইভাবে চিনলাম না। আর ইনি হলো আপনার ঢাকার হাজী সেলিম সাহেব, ওনার ছেলে। ইনি বোধহয় আব্দুর রহমান বিশ্বাস। সম্ভবত ইনি হলেন হাসানুল হক ইনু সাহেব, ওনাদেরকে বোধহয়। আর ইনি হলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব, আসতেছেন নাঠিবর করে। আর এনাকে সঠিক চিনতে পারলাম না হেলমেট পরা যেহেতু। ইনি হলেন পলক সাহেব, জুনায়েদ আহমেদ পলক। এনাকেও সঠিক চিনতে পারতেছি না। তো এনাদেরকে বোধ হয় জেলখানা। ইনি হচ্ছেন আপনার সাবেক বিমানমন্ত্রী মোহাম্মদ রাশেদ খান মেনন। আর ইনি হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেব। এনাদেরকে বোধ হয় ইনি হলেন টাঙ্গাইলের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব। ওনাদেরকে একটা অ্যাডভোকেট চলতেছে। তো ওনাদের সকলকেই বোধ হয় আদালত থেকে হয়তো সম্ভবত আদালতে তোলা হচ্ছে। আসলে আমাদেরকে রাজনীতি করতে হবে একমাত্র দেশের মানুষের জন্য। আমাদের দেশে একটা জিনিস আমরা সবসময় দেখি যে এক দল যখন ক্ষমতায় যায় অন্য দল আবার জেলখানে থাকে। অথচ আমরা যদি সবাই দেশকে ভালোবাসতাম, দেশের মানুষকে ভালোবাসতাম, দেশের টাকা লুণ্ঠন না করতাম, তাহলে হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো হওয়া লাগতো না। কারণ রাজনীতি এটা করতে হবে একমাত্র দেশের মানুষের জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই, আমরা যেন প্রত্যেকেই আমাদের এই দেশে সঠিকভাবে, ইনি হলেন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাহেব, আমাদের সকলকেই রাজনীতি করতে হবে সঠিকভাবে একমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা যাহারাই যত কথাই বলি, যাহারা আমরা দেশের টাকা বিদেশে পাচার করি, তাহারা কখনোই কিন্তু আমরা দেশের মঙ্গল চাই না। দেশের মঙ্গল চাইলে আমরা দেশের টাকা বিদেশে অবশ্যই পাচার করতাম না। যাই হোক, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই লাল সবুজের পতাকাকে হেফাজত করেন। আমিন।